হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক আপনি আমাকে কি সন্তান দেবেন না আল্লাহ? আপনি আমাকে একটা কলিজা ছেঁড়া সোনার মানিক, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত পরিমাণে নোনাজারি করতেন, এতটা কান্নাকাটি করতেন, যার কারণে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ৮৬ বছরের মাথাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন। ওই সন্তানটার নাম হলো নবী ইসমাঈল। জোরে বলে। যে মানুষটি একেবারে বার্ধক্যে উপনীত হওয়ার পরে সন্তান পেল, এখন যে ছেলেটা ২০ বছরের সন্তানের বাপ হয়, আর যে লোকটা ৮০ বছরের মাথায় গিয়ে সন্তানের বাপ হয়, দেখবেন দুটো বাপের ভালোবাসা কিন্তু এক হবে না, আলাদা হবে। কেন বলেন তো? দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিন আল্লাহর কাছে যেটা চেয়েছে সেটা যখন পূরণ হয়, মানে কোন জিনিস যদি তাড়াতাড়ি পাওয়া যায় তার কদর কিন্তু তার কাছে কম থাকে, আর যেটা দীর্ঘদিন চাওয়ার পরে যখন সেটা কবুল হয়, সেটা যখন দেরিতে পায়, ওর ইজ্জত ওর কদর ওই মানুষটার কাছে সবচাইতে বেশি হয়। এই নবী ইসমাঈল আলাইহিস সালামকে যখন তিনি আল্লাহ পাক তাকে সন্তান দিয়ে পিতার বাপ এর ইজ্জত দান করলেন, আহা খলিল কেমন হয়! দুনিয়ার মুখে আল্লাহ এই নবীকে বন্ধু হিসাবে পছন্দ করেছে। বন্ধু যদি হয় তাহলে বন্ধুর একবার বন্ধুত্বের পরিচয় পরিচিতিটা নিতে হয়। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ যখন তাকে সন্তান দান করলেন, হযরত নবী ইসমাঈল আল্লাহ পাক যখন তাকে দান করে দিলেন, আহারে কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অবস্থায় আল্লাহ হযরত নবী ইব্রাহিমকে জানিয়ে দিল, ও আমার খলিল, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, তুমি তোমার সন্তান এবং বিবিকে নিয়ে তুমি একটা নির্জন জায়গাতে তাদেরকে রেখে এসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে নিয়ে আদর যত্ন খেলাধুলা করে, অত্যাধিক মহব্বতের কলিজা ছেঁড়া বাচ্চা, ওই বাচ্চাটাকে কিভাবে তিনি রেখে আসবেন? মরুভূমির মাঠে যদি রেখে আসে, ওই সন্তানের প্রতি ইব্রাহিম নবীর অন্তর ব্যথায় ব্যথিত হবে কি হবে না? এই যখন বাচ্চাটা মোটেই হচ্ছিল না, আল্লাহ যখন সন্তান দিলেন, ওই সন্তানকে যদি মরুভূমির মাঝখানে রেখে আসতে বলা হয়, ইব্রাহিমের জন্য এটা কঠিন ব্যাপার না সহজ ব্যাপার। আল্লাহর নবী ইব্রাহিম বলছেন, আল্লাহ সন্তান যদিও দিলেন, তাকে আবার নির্জন জায়গায় মরুভূমির প্রান্তরে তার মায়ের সঙ্গে তাকে নির্বাসন দিতে বলছো, আল্লাহ আমি ইব্রাহিম, তুমি আমাকে কোন পরীক্ষায় পরীক্ষিত করতে চাও? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। একবার জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। ইমানদার কাকে বলে? আল্লাহর খুশিতে ইব্রাহিম খুশি, আল্লাহর সিদ্ধান্তে ইব্রাহিম খুশি, আল্লাহ যেটাতে খুশি ইব্রাহিম তাতেই খুশি। আল্লাহ ভালোবাসেন বলে বর্ষা জমিনে আল্লাহ নাযিল করেন, তাতে অখুশি হলে
কি হবে? আল্লাহর সিদ্ধান্ত মানা হলো। এখন যদি নাকে সর্ষের তেল দিয়ে যদি হতো, নাক ডাকিয়ে যদি ঘুমানি হয়, ঠিক হবে? আহা, একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। জোরে হবে না, চিল্লে হবে, নারে তাকবীর। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি, যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলো, ওয়ালা আলি। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পক্ষ থেকে যখন জানতে পারলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে বলে দিল, আয় আমার নবী ইব্রাহিম, বাচ্চা এবং বিবিটাকে মরুভূমির মাঝখানে রেখে এসো। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আহারে আল্লাহর পরীক্ষা
মিরাতে তিনি উত্তীর্ণ হওয়ার জন্য হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে পালন করে বাচ্চা এবং বিবিটাকে নিয়ে মরুভূমি প্রান্তরে রেখে আসবেন। কিছু সামানপত্র খাদ্য করার আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের জন্য এবং বিবি হাজেরার জন্য তার সামানপত্র রেখে বিবিটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, ও আমার প্রাণের বিবি, আমি দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে নবী করেছে, আর আল্লাহর হুকুম হলো আল্লাহ তোমাকে এই মরুভূমির প্রান্তরে নির্জন জায়গায় রাখতে বলেছে। এ কারণে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে বাচ্চা সহ তোমাকে রেখে গেলাম, নিজেদের দেখভাল নিজেরা করো। ও বিবি হাজার, তুমি কি আমার প্রতি খুশি? আহারে আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই সময় নবী ইব্রাহিমকে ডেকে বলতে লাগে, ও আল্লাহর নবী ইব্রাহিম, চিন্তা করবেন না, ঘাবড়ে যাবেন না। আমি যখন একজন বিবি, আমি একজন নবীর বিবি। আল্লাহ যখন আপনাকে নবী করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার সিদ্ধান্তে যেমন নবী আপনি খুশি, আমি আপনার বিবিও জানিয়ে দিলাম আল্লাহ পাকের সিদ্ধান্তেও আমি হাজির খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নিজের সিদ্ধান্তের জন্য নয়, যেটা করছেন সেটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম করে এসেছিলেন, তার মধ্যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন উৎকৃষ্ট নবী। আল্লাহ তাকে যে কটা বিপদ আর মুসিবত দিয়েছে, ওই বিপদ মুসিবতে ইব্রাহিমকে পরীক্ষিত করতে চেয়েছে। সমস্ত পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস, গ্রেড A+, একেবারে গোল্ড মেডেল, উপযুক্ত পর্যাপ্ত নাম্বার নিয়ে সমস্ত পরীক্ষাগুলোতে সফলতায় উত্তীর্ণ হয়েছিলেন। একবার জোরে বলে, পৃথিবীর জমিনে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যুগ শ্রেষ্ঠ একজন নবী। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিবি আর বাচ্চাকে মরুভূমির প্রান্তরে রেখে আসতে বলেছেন, বিন্দুমাত্র চিন্তা করেননি। আল্লাহর সিদ্ধান্তটাকে অকপটে মেনে নিয়ে আল্লাহর সিদ্ধান্তে বাচ্চা এবং বিবিকে মরুভূমির প্রান্তরে রেখে এবার ফিরে আসছে। আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আহারে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে সিদ্ধান্ত জাগে ইসমাঈল এবং হাজেরা আলাইহিস সালামকে মরুভূমির প্রান্তরে রেখে চলে আসবে। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী ইব্রাহিম যখন বাড়িতে ফিরে আসছে, আহারে ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা মানুষটা এত কাঁদে, এতটা চিৎকার করে, কিন্তু না না, ওই বাচ্চার মহব্বত, বাচ্চার ভালোবাসাটা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সিদ্ধান্ত কোনোভাবে তিনি পরিবর্তন করেন না। এই কারণে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাকে খলিল উপাধি দিয়েছিলেন। বন্ধু তো দুনিয়ার জমিনে এমন বন্ধু হয়, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আহারে কয়েকটা দিন যাওয়ার পরে আল্লাহ পাকের নবী ইসমাঈল আলাইহিস সালামের কাছে
আম্মা জান হাজেরার কাছে যে সামানপত্র খাদ্য খোরাকগুলো রাখলে ওই খাদ্যের ভিতর থেকে পানি যখন সংকল হয়ে গেল, পানির সংকট দেখা দেওয়ার পরে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম আম্মা জানের কাছে বারবার তিনি পানির জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম স্তনেও তার দুধের পরিসংখ্যান কমতে শুরু করলো, বাচ্চাটা স্তনে দুধ পায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এত কান্না কাঁদে, এতটা নাজারি করে, আহারে বাচ্চার কান্না সহ্য করতে পারে না। আম্মা জান বাচ্চার জন্য পানি তালাশ করতে লাগে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ইসমাঈলকে এক জায়গায় বসিয়ে রেখে আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম একবার সাফা এবং একবার মারওয়া এভাবে তিনি সাই করতে লাগেন, দৌড়াতে লাগে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামের এই দৌড়াদৌড়ি করাটা, এই সাই করাটা আল্লাহ দরবারে কবুল হলো। আল্লাহ দরবারে মঞ্জুর হওয়ার কারণে আম্মা জানের দৌড়াদৌড়িটা কবুল হয়ে সমস্ত দুনিয়া জমিনে উম্মতে মুহাম্মাদী দিগের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জানের স্থিতিটাকে মুসলমানের জন্য আল্লাহ তাআলা হজ্জের ফরজে আইনে রূপান্তর করে দিলেন। আম্মা জান আলাইহিস সালাম, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম ওই সময়ে বাচ্চার জন্য একবার সাফা একবার মারওয়া দৌড়াদৌড়ি করে বাচ্চার জন্য পানি পেলেন না। ও আল্লাহ বাগে বাংলারা, জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বেটা আল্লাহ নবী ইসমাঈল জমিনের উপরে পানি না পাওয়ার কারণে আস্তে আস্তে পা দিয়ে বালিগুলো ঠেলতে লেগেছে। দেখবেন বাচ্চারা যখন কোনো কান্নাকাটি করে, বাচ্চারা যখন আমাদের কাছে কোনো কিছু আবদার করে, ওটা যদি বাচ্চারা না পায় জমিনের উপরে তারা লুটোপুটি 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 কেটে থাকে। একবার হাত ছুটতে থাকে, পা ছুটতে থাকে, এই পা ছুটিয়ে ছুটিয়ে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম জমিনের উপরে একটা গর্ত করে ফেললেন। পায়ের ছোড়াছড়ির কারণে ওই মরুভূমির প্রান্তরে একটা গর্ত তৈরি হলো। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের এইভাবে পায়ের সজোরে আঘাতটা দেওয়া আল্লাহ দরবারে পছন্দনীয় হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কদমের আঘাতটা পছন্দ করে ওই জায়গা থেকে আল্লাহ পাক zamzaমের পানি মুসলমানদের জন্য নিয়ামত করে পাঠিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম জমিনে যে কবার তিনি আঘাত করে আল্লাহ পাক ওই জমিন থেকে যখন পানি উৎপন্ন করে দিলেন, পানি যখন জমিন ফুঁড়ে উপরে উঠতে শুরু করেছে, আহা, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পানি দেখবার পরে খুশিতে আনন্দে আত্মহারা। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম দেখছে বাচ্চা যে জায়গাতে বসা, পানির বিন্দু মাত্র সেই জায়গাতে কোনো অবশিষ্ট কিছুই নাই। পানি এলো কোথা থেকে? আম্মা জান ছুটে ছুটে এসে বেটার কাছে এসে দেখেন আমার বাচ্চা যেখানে পা দিয়ে ঠেলা দিচ্ছিলেন সেই জায়গাতে আল্লাহ পানির ফোয়ারা জমিন থেকে উৎপন্ন করে দিলেন। এই পানিটা চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার কারণে আল্লাহর পাকের বান্দি আম্মা জান হাজার আলাইহাস সালাম
জবান দিয়ে শুধু একটাবার উচ্চারণ করলেন জাম জাম, যেটাকে আমরা বলি থাম থাম। আল্লাহ মায়ের এই আওয়াজটাকেও কবুল করে নিয়ে আল্লাহ ওই পানির নামটাকে আল্লাহ জমজম পানিতে রূপান্তর করে দিলেন। এক বছরে বলে, চিল্লে বলে, আম্মা জান হযরতে হাজার আলাইহিস সালামের এই জবানের আওয়াজটা আল্লাহ পছন্দ করে ওই জায়গার নামটাকে আল্লাহ জমজমের পানি রূপান্তরিত করে আল্লাহ ওই পানির এমন একটা শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত শত শত লিটার পানি তাম বিশ্বের মুসলমানেরা তারা প্লেনে করে, তারা ফ্লাইটে করে নিয়ে আসবার পরে তো আল্লাহ সেই জমিনের পানি বিন্দুমাত্র কোনো কমতি করে না, ঘাটতি করে না। একজনে বলে আল্লাহ ওই পানির একটা এমন শ্রেষ্ঠত্ব রেখেছে, ওই পানি বান্দারা খাবে। দুনিয়ার সমস্ত পানি অপেক্ষা ওই পানির একটা শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর বান্দারা যখন এই পানি খাবে, এই পানিতে প্রথমত আছে শেফা, এর রোগের প্রতিকার মূলক অনেক আল্লাহ মহা ঔষধ রেখেছেন। পাশাপাশি এই পানির ভিতরে মহান আল্লাহ এমন একটা শ্রেষ্ঠত্ব রেখেছেন, এই পানিটা দেখতে পানি হলেও তাতে আল্লাহ খোদা কিছুটাও নিবারণ করে দেয়। একবার জোরে বলে, ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আয় আমার খলিল, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বলে বিবি বাচ্চাটাকে জমিনের মরুভূমির প্রান্তরে রেখে আসতে বলেছিলাম। বাচ্চার মহব্বত, বাচ্চার ভালোবাসা তোমাকে কোনোভাবে আল্লাহর ভালোবাসা থেকে আলাদা করতে পারিনি। আমি আল্লাহ তোমার প্রতি খুশি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি। আল্লাহ পাক ওই সময় ইব্রাহিমকে বলল, ও আমার খলিল, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা এবার হুকুম দিলাম, বাচ্চা এবং বিবিটাকে এবার বাড়িতে নিয়ে এসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাচ্চা এবং বিবিটাকে বাড়িতে নিয়ে আসলেন। ওই বাচ্চাটাকে যখন লালন পালন করতে লেগেছে, বাচ্চাটাকে আদর যত্ন করতে লেগেছে, অনেকদিন সন্তান যদি আমার কাছ থেকে আলাদা থাকে, ওই বাচ্চাটাকে যখন কাছে পাবো, ওই বাচ্চার প্রতি একটা ভালোবাসা আগে যেমন ছিল তার চাইতে তীব্র বা বেশি গুণে হবে কি হবে না? দেখবেন অনেক মানুষ যখন দূরে দাঁড়াতে থাকে, সফরে থাকে, কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যারা সফর করে, ওই মানুষটা যখন বাড়ি আসে, বাচ্চাগুলাকে দেখবার পরে কলিজাতে একটা প্রশান্তি আল্লাহ দান করে দেয় কি দেয় না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা করলেন। আয় আমার আল্লাহ পাকে বান্দারা, ও আমার মেদিনী হলদিয়াপুর, আমার মেদিনীপুরের ভাইয়েরা, হলদিয়ার নিবাসী ভাইয়েরা, আয় আমার ভাইয়েরা, জওয়ানেরা, একটা বার বুঝুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে ওই মরুভূমির প্রান্ত থেকে বাচ্চাটাকে যখন বাড়িতে উঠিয়ে এনেছে, বাচ্চাটাকে লালন পালন করে, আদর যত্ন করে। আহারে, অনেক দিন ধরে বাচ্চাটার কাছে ছিল না। ওই বাচ্চাটার পেশানিতে আব্বা জান চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, মুখে চুমা দেয়, বাচ্চাটাকে আদর যত্ন করবা করে। হঠাৎ করে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতের বেলা ঘুমিয়ে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, ও আমার খলিল, আয় আমার বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে স্বপ্ন যুগে তোমাকে জানিয়ে দিলাম, তোমার কলিজা ছেঁড়া সোনার মানিক, এবার ইব্রাহিমকে তুমি আমার জন্য জবে করে দাও।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি চিন্তিত হয়ে গেলেন। বাচ্চা কুরবানি করার কথা যখন আল্লাহ বলেছেন, হয়তো এটা আমি বিভ্রম হলেও হতে পারে। জওয়ান যুবক সোনা নারীরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন আবার দ্বিতীয়বার দেখলেন। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, আল্লাহ বাচ্চাটাকে মরুভূমিতে রেখে আসতে বলেছিলেন, বাচ্চাটাকে রেখে আসলাম। ওই বাচ্চাটা যখন আনতে বলেছে, বাচ্চাটাতে বাড়ি আনলাম, আবার ওই বাচ্চাটাকে সবে করতে বলেন। এখন ওই বাচ্চার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, বাচ্চা কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছে। সকাল বেলাতে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডেকে বললেন, ও আমার বেটা ইসমাঈল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জবে করার হুকুম দিয়েছে, একটা বার বলো এই আল্লাহর সিদ্ধান্তে তোমার মতামত কি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা শুনবার পরে ছোট্ট বাচ্চা ইসমাঈল জবান দিয়ে বলতে লাগে, আব্বাজান আব্বাজান, আপনি বেয়াদবি নেবেন না গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সিদ্ধান্তটাকে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে, কথায় আল্লাহ যেটা আপনার হুকুম দিয়েছে, আল্লাহর হুকুম পালন করে আপনি আমাকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যান। আমি আপনার বেটা ইসমাঈল জানিয়ে দিলাম, আল্লাহ যাতে খুশি, আপনি যাতে খুশি, ইসমাঈলও সেই কাজে খুশি। আবার আলাদা করে নতুন কোনো মন্তব্যের প্রয়োজন নাই। আল্লাহর যখন সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত আমি আপনার ছোট্ট বাচ্চা ইসমাঈল ওটাকেই মেনে নিলাম। একবার জোরে হবে না? তাহলে যে সিদ্ধান্ত আল্লাহ দিলেন, ইব্রাহিম মানলেন, সাথে সাথে বাচ্চাটাও মেনে নিলেন। পিতা পুত্রের এত সুন্দর মেলবন্ধন, ভালোবাসা। আর লক্ষ্য করে দেখবে আল্লাহর নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি এক জায়গায় বসে বসে চিন্তা করছেন, গো আল্লাহ, বাচ্চা যখন মোটেই হচ্ছিল না, আপনি দিলেন ওই বাচ্চাটা, আবার মরুভূমিতে রেখে আসতে বলেছেন, তাই রেখে আসলাম। আবার ওই বাচ্চাটাকে জবে করতে বলছেন, আল্লাহ তাই নিয়ে যাব। তবে আমি ইব্রাহিম জানিয়ে দিচ্ছি, আমাকে যত বিপদ আর মুসিবত দাও না কেন, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার মান্যতা, তোমার নির্দেশ, আমি ইব্রাহিম একটা মুহূর্তের জন্য দূরে সরে যাব না। এক বছরে বলে, চিল্লে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি নূরের দিদার। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
রাতের আকাশে তারকা হাসে, রাতের আকাশে তারকা ওঠে, নবীর প্রেমে তারা নিজেকে খোঁজে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি নূরের দিদার। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়।